হ্যালো ভিউয়ার্স, ফেসবুক পেজের মধ্যে একদম সঠিকভাবে কোলাবোরেট করে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন দিয়ে কিভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন সেই বিষয়টুকু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আপনার পেজটি একদম ছোট হয়ে থাকে অথবা নতুন ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কোলাবোরেট করে ভিডিও আপলোড করতে হবে। সঠিকভাবে যদি আপনি কোলাবোরেট করে ভিডিও আপলোড করতে পারেন তখন কিন্তু খুব দ্রুত আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে, আর বেশি ভিউজ আসার কারণে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। অলরেডি আমার চ্যানেলের মধ্যে কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলের মধ্যে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন সেই রিলেটেড একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটুকু দেখানোর জন্য আমি ডিরেক্ট মোবাইল স্ক্রিনে চলে যাব। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করার যদিও দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে গুগল ক্রোম, আরেকটি হচ্ছে ফেসবুকের নিজস্ব অ্যাপ। কিন্তু আপনি যদি ফেসবুকের নিজস্ব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতে চান তখন কিন্তু একটি প্রবলেমের মধ্যে পড়তে হবে আপনাদের। তো আপনাদেরকে এই প্রবলেমটি দেখানোর জন্য আমি ডিরেক্ট আমার ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম। তো ভিডিও আপলোড করার জন্য উপরে দেখতেছেন যে প্লাস একটি বাটন আছে, এই প্লাস বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একদম লাস্টের দিকে আপনারা আপলোড ভিডিও নামে একটি অপশান দেখতেছেন, এই অপশানটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করা মাত্র কিন্তু আপনার ফোনের ডিরেক্ট ফোন গ্যালারিতে নিয়ে যাবে, আর ফোন গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে আপনারা এখানে দেখেন যে প্রবলেমটি হচ্ছে, উপরে দেখতেছেন যে টাইটেল দেওয়ার অপশন আছে, আবার ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে এবং লাস্টের দিকে থাম্বনেল সেট করার অপশন আছে, কিন্তু আপনার এই ভিডিওটা কোলাবোরেট করার কোনো অপশন এখানের মধ্যে দেওয়া নাই। তার মানে হচ্ছে আপনি যদি ফেসবুকের নিজস্ব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতে চান তখন কিন্তু কোলাবোরেটর এই অপশনটি আপনি পাবেন না। কিন্তু এই কোলাবোরেটর এই অপশনটি কিন্তু নতুন ফেসবুক পেজ অথবা ছোটো পেজগুলোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদের যাতে এরকম সমস্যার মধ্যে না পড়তে হয় সেই জন্য আপনারা গুগল ক্রোম দিয়ে ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুক আইডিটি এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর ফেসবুক আইকনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এই পাশে দেখতেছেন একদম কর্নারের দিকে আপনার একটি বাটন দেখতেছেন, এই বাটনের মধ্যে ক্লিক করে আপনার ফেসবুক পেজটি কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো পেজটি সিলেক্ট করার পর আপনারা ভিডিও আপলোড করার জন্য এই যে উপরের দিকে দেখতেছেন যে একটি প্লাস একটি আইকন আছে, আপনারা ভিডিও আপলোড করার জন্য এই প্লাস আইকনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর সবার উপরে দেখতেছেন যে একটি অপশন আছে পোস্ট নামে, আপনারা এই পোস্ট এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটু নিচে আসবেন। তো নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ভিডিও আপলোড করার একটি অপশন আছে, এই যে এখানে দেখতেছেন যে গ্রিন আইকনের মতো একটি আইকন আছে, আপনারা ভিডিও আপলোড করার জন্য এই গ্রিন আইকন এই আইকনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখতেছেন যে অ্যাডেড ফটোস অর ভিডিওস একটি অপশন আছে ভিডিও আপলোড করার জন্য, এই অপশনটার মধ্যে আপনি প্লাস বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে কিন্তু সাথে সাথে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে, আর ফোন গ্যালারি থেকে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটি সিলেক্ট করার পর এই যে ভিডিওর এই কর্নারের দিকে আপনারা দেখতেছেন একটি অপশন আছে ভিডিও অপশানস নামে, তো আপনারা এই ভিডিও অপশানস এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনারা একটু উপরের দিকে আসবেন। তো আসার পর আপনারা এখানে দেখেন যে টাইটেল দেওয়ার অপশনটি আছে এবং এই যে দেখেন 2 নম্বরে একটি অপশন আছে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর, এই অপশনটি কিন্তু ফেসবুকের মধ্যে ছিল না। কেবলমাত্র যখন আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনারা এই অপশনটি পাবেন। এখন আপনি আপনার ভিডিও অনুযায়ী একটি টাইটেল আপনারা এখানে দিয়ে দিবেন। আমি আমার ভিডিও অনুযায়ী আমি একটি টাইটেল দিয়ে দিলাম যে হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ। এখন আপনারা যদি চান যে আরেকটি টাইটেল আপনার ভিডিওর মধ্যে দিবেন তো সেটা করার জন্য এই যে দেখতেছেন টাইটেলের পাশে একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র কিন্তু আবারও একটি টাইটেল দেওয়ার অপশনটি অন হয়ে যাবে। এই যে আপনার নিচের দিকে দেখতেছেন যে আবারও একটি ভিডিও টাইটেল দেওয়ার অপশনটি ওপেন হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা একের অধিক টাইটেল কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন। এই যে নিচের দিকে দেখতেছেন যে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর নামে একটা অপশন আছে, তখন আপনার এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনার কোলাবোরেট করে নিতে হবে। আর কোলাবোরেটর করার সুবিধা হচ্ছে যে আইডি বা ফেসবুক পেজের সাথে আপনি কোলাবোরেট করবেন তার আইডি থেকেও কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হবে, আর আপনার এই ভিডিওটিও অন্য আইডির মধ্যে পোস্ট হওয়ার কারণে কিন্তু ওই আইডিতে থাকা ফ্রেন্ডরাও কিন্তু আপনার এই ভিডিওটি দেখতে পারবে, এতে কিন্তু আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা কোলাবোরেট করার জন্য আপনার নিচের দিকে কোলাবোরেটর এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু নিচে দেখতেছেন যে সার্চ বাই নেম অর ইউআরএল লেখা আছে, আপনারা যে ফেসবুক পেজটার সাথে আপনারা কোলাবোরেট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটার নাম আপনারা এই সার্চ বাই নেম এই অপশনটার মধ্যে আপনারা লিখে আপনারা সার্চ করবেন।
সার্চ করার সাথে সাথে কিন্তু শো করবে। তো শো করার পর আপনারা এখান থেকে ক্লিক করে সেই ফেসবুক আইডিটি অথবা ফেসবুক পেজটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে দেখতেছেন যে আরও 3টা অপশন আছে। তো ফার্স্ট অপশনটি হচ্ছে এডেড ক্যাপশনস নামে, আপনারা এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এটাকে এখান থেকে ক্লিক করে এনাবল করে দেবেন। তো এনাবল করার পর আপনার ফেসবুক ভিডিওটার মধ্যে থাম্বনেল দেওয়ার জন্য এই যে দেখতেছেন যে চেঞ্জ থাম্বনেল নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতেছেন 2 নম্বরে একটি অপশন আছে আপলোড ইমেজ নামে, আপনারা থাম্বনেলটি আপলোড করার জন্য এই আপলোড ইমেজ এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও দেখতেছেন নিচে অপশন আরেকটি আছে যে আপলোড ইমেজ নামে, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিরেক্ট আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে, আর ফোন গ্যালারি থেকে আপনি থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে উপরের দিকে সিলেক্ট বাটন পাবেন, এই বাটনটার মধ্যে আবার ক্লিক করে দিবেন। এখন আপনি যদি কোনো কারণে থাম্বনেলটি ডিলিট করতে চান তাহলে যে থাম্বনেলের উপরেই কোণার দিকে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনের মধ্যে ক্লিক করে আপনি থাম্বনেলটি ডিলিটও করে দিতে পারবেন। অথবা যদি আপনার পুনরায় আবারও থাম্বনেলটি আপলোড করতে চান তাহলে আপনার ডিলিট বাটনের পাশে একটা গ্যালারি আইকন দেখতেছেন, এই আইকনের মধ্যে ক্লিক করে কিন্তু পুনরায় আপনি থাম্বনেলটি আপলোড করতে পারবেন। দেন আপনারা এই থাম্বনেলটি সেট করার পর নিচের দিকে দেখতেছেন সেভ একটি বাটন আছে, এই সেভ বাটনটির মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করার জন্য এই যে দেখতেছেন এখানে একটি বাটন আছে, আমি জুম করে দেখাইতেছি। আপনার ভিডিওটি পোস্ট করার জন্য এই পোস্ট বাটনের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওটি পোস্ট করে দিতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো অংশ বুঝতে আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে আপনার প্রবলেমটুকু জানাতে পারেন।